ডিফেন্স সিকিউরিটি এস্টাবলিশমেন্টের একটি সূত্রে জানা গেছে যে 1 নভেম্বর একটি হেভি কার্গো এয়ারক্রাফট অ্যান্টনভ AN-124 অ্যারিজোনার মেসা গেটওয়ে এয়ারবেস থেকে ভারতীয় সেনাবাহিনীর জন্য 3টে অ্যাপাচি হেলিকপ্টার নিয়ে যাত্রা শুরু করে। কিন্তু তুরস্ক তাদের আকাশ সীমানায় এই ভারী পরিবহন বিমানটির ওভারফ্লাইট অনুমোদন দিতে অস্বীকার করলে অ্যান্টনভ বিমানটিকে তার রুট চেঞ্জ করে ইংল্যান্ডের ইস্ট মিডল্যান্ডস বিমানবন্দরে অবতরণ করতে হয় এবং দীর্ঘ 8 দিন বিমানটি ইংল্যান্ডের মাটিতে আটকে থাকার পর অবশেষে 8 নভেম্বর এটি ভারতে আসার পরিবর্তে অ্যারিজোনার মেসা গেটওয়ে বিমানবন্দরে ফিরে আসে। তুরস্কের এই অর্বাচীনের মতো মনোভাব শুধুমাত্র গুরুত্বপূর্ণ মিলিটারি অ্যাসেট শিপমেন্টকে বিলম্বিত করেনি, বরং নিউ দিল্লি এবং আঙ্কারার মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্বকেও আলোকিত করেছে। এ বিষয়ে আপনাদের জানিয়ে রাখি যে ভারতের অ্যাপাচি গার্জিয়ান প্রকিউরমেন্ট হলো মাল্টিবিলিয়ন ডলারের একটি দীর্ঘমেয়াদী সামরিক আধুনিকীকরণ পরিকল্পনার মূল উপাদান। এটি একটি শক্তিশালী প্রতিরক্ষা নীতি। অ্যাপাচি গার্জিয়ান হেলিকপ্টার অধিগ্রহণের প্রাথমিক উদ্দেশ্য হল হাই অ্যালটিটিউড অপারেশনে অফেন্সিভ ইন্ডিয়ান এয়ার পাওয়ারকে বৃদ্ধি করা, যা আধুনিক যুদ্ধের গেম চেঞ্জার বলে মনে করা হচ্ছে। বিশ্বের সবচেয়ে অ্যাডভান্সড মাল্টি রোল কমব্যাট হেলিকপ্টার হিসেবে পরিচিত অ্যাপাচিতে রয়েছে উন্নত অ্যাভিওনিক্স, সেন্সর ফিউশন প্রযুক্তি, AGM-114 হেলফায়ার মিসাইলস, হাইড্রা 70 রকেট, স্টিঙ্গার এয়ার টু এয়ার মিসাইল এবং একটি 30 মিলিমিটার M230 চেইন গান, যা এটিকে অ্যান্টি আর্মার, ক্লোজ এয়ার সাপোর্ট, ডিপ স্ট্রাইক এবং রিকনেসেন্স মিশনের জন্য একটি ডেডলি প্ল্যাটফর্ম করে তোলে। ভারতের অ্যাপাচি অধিগ্রহণের যাত্রা শুরু হয় 2015 সালের সেপ্টেম্বরে, যখন নিউ দিল্লি ভারতীয় বিমান বাহিনীর জন্য 22টি AH-64 হেলিকপ্টার প্রকিউরমেন্টের জন্য ওয়াশিংটনের সাথে একটি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি স্বাক্ষর করে, যার মূল্য ছিল প্রায় $2.1 বিলিয়ন।